হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জনপ্রিয় রিক্সা ড্রয়িং তোমরা নিজেরা কিভাবে এঁকে রং করবে সেটা দেখাবো। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা শুরু করছি প্রথমত একটা খালি পেজে। তো প্রথমত আমরা হালকা করে বক্স করে পেন্সিলে ড্রয়িং করে নেব। লক্ষ্য করতে হবে তোমাদের আসলে আমি শুরুটা কিভাবে করছি, কারণ শুরুতে আগে সহজ করে এঁকে নিতে হবে বক্সের মতো করে, যে রিক্সাটাকে আমরা কতটুকু বড় করব, কতটুকু ছোট নেব, এবং রিক্সার পিছনের যে বসার সিট এবং উপরের যে ছাদের মতো থাকে সেইটাকে তোমরা কিভাবে করবে সেইটাকে দেখাচ্ছি। তো লক্ষ্য করো, নিচের পা রাখার জায়গাগুলো উপরে রাউন্ড হয়ে যাবে। বক্সটাকে আমরা আস্তে আস্তে রাউন্ড করে দেব। এটা উপর থেকে আমরা লাইন দিয়ে দেব এবং এখানে সাইড দিয়ে একটা সার্কেল এঁকে নিলাম, যেটা চাকা হবে। চাকার অংশটুকু এঁকে নিচ্ছি। পেন্সিল দিয়েও একাধিক লাইন দিয়ে তোমরা ড্রয়িং করে নেবে, ভুল হলেও সেটা বারবার মুছে নিবে। তারপর মাঝখানের যে বসার জায়গাটা, হ্যান্ডেল বসার জায়গার রডগুলো, তারপরে চেইনের জায়গাটা তোমরা কিভাবে করবে সেটাতে লক্ষ্য করো। রিক্সা পেন্টিং একটু কঠিন হতে পারে, কারণ আর যদি তোমরা ভালো করে লক্ষ্য করো বা দেখো এবং প্র্যাকটিস করো, আশা করছি এটা কঠিন মনে হবে না, সহজই মনে হবে। তবে সবই প্র্যাকটিসের বিষয়। তারপরে আমি ওই সামনের যে রিক্সার চাকা সেটাকে এঁকে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে দেখতে হবে। আমি কিন্তু একাধিক লাইন দিয়ে প্রপার লাইনটাকে রাখতেছি, বাকিগুলো পরে আমরা মুছে দেব ইরেজার দিয়ে। বেল্ট, হ্যান্ডেল, গিয়ার, এই সব কিছুই আমরা লাইন দিয়ে বুঝাবো। তো পায়ের হ্যান্ডেলগুলো দেখো। তারপরে ভিতরের পিছনের যে ইয়াগুলা থাকে, এগুলো অনেক ধরনের রিক্সার ডিজাইন থাকে, আবার সেটা আসলে এক একজনে এক এক ডিজাইন করে, তোমরা করে নিতে পারো। তো মোটামুটি পেন্সিলে ড্রয়িং শেষ। এখন জাস্ট শুধু মার্কার দিয়ে ড্রয়িংটা করে নেব, আউটলাইনটা টেনে নেব এবং টেনে নিয়ে আমরা একটু কুইকলি দেখাই। তো তারপর হচ্ছে পেন্সিলের লাইনগুলো আমরা ইরেজার দিয়ে মুছে দেব। তো এই জন্য আবারও ড্রয়িংটা দেখতে পারো। লাইন টানার হয়ে গেলে তো রিক্সার ড্রয়িংগুলো পুরোপুরি চোখে লাগবে অনেক, এবং ডিজাইন তোমরা তোমাদের মতো করতে পারো। অনেক রকমের ডিজাইন হয়, এক এক রিক্সাওয়ালার রুচি যেমন এক এক হয়, এবং এক একজনের রিক্সার কালারও তাদের ইচ্ছা মতো করিয়ে নেয়। এবং রিক্সা আসলে বাংলাদেশে একটা খুব ট্র্যাডিশনাল কার হয়ে গেছে এটা, যেটা ফেমাস ঢাকায় এবং গ্রামগঞ্জে। যে গাড়িটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় বিপদে। তো আজকে সেই রিক্সাটাই আমরা আঁকছি। দেখো, বর্ডার লাইনের পরে ইরেজার দিয়ে মুছে দিলাম। তারপরে বর্ডার লাইন দিয়ে আবারও চাকার যে অংশগুলো কালো হয় সেগুলো কালো করে দিচ্ছি। এগুলো একটু লক্ষ্য করতে হবে তোমাদের। তারপর ওই পাশের চাকার অংশটুকু আমরা একটু হালকা করে দিয়ে দিচ্ছি। তো এগুলো অ্যাশ কালারও হয়, আমি ব্ল্যাক করে দিচ্ছি। কোথায় কোথায় ব্ল্যাক হবে তারপরে আমরা কালার করে ফেলবো। তো রিক্সা আজকাল তো রিক্সাও একটা সময় হয়তো বা হারিয়ে যাবে। তো গ্রামে তো অলরেডি হারিয়ে গেছে, রিক্সাকে খুঁজে পাওয়া যায় না। রিক্সার পরিবর্তে এখন আমরা কালারগুলো একটু দিয়ে দিচ্ছি। কালার আসলে কালার পেন্সিলে আমরা করব। কালার পেন্সিলে তোমরা তোমাদের মতো করে কালারফুল করতে পারো বা অন্য কালার মিডিয়াও করতে পারো।
তো যা বলছিলাম যে রিক্সা আসলে হারিয়ে যাচ্ছে। তো রিক্সার নকল কপি বেরিয়েছে, যেটা হচ্ছে চায়নারা অনেক ধরনের বিভারটেক রিক্সা বের করেছে, যেগুলো হচ্ছে বিদ্যুৎ ব্যাটারি চালিত, চলে খুব স্পিডে। তো অনেক গ্রামগঞ্জে রিক্সাতেও ব্যাটারি চার্জ লাগিয়ে ওরা চালায়, তো কষ্টের জায়গাগুলো কমে আসছে। তো রিক্সা যেন আমাদের বাংলাদেশে একটা বড় প্রাণ, তো সেই জায়গা থেকে ভাবলাম রিক্সার পেন্টিংটাই করি। তো রিক্সার কালারটা প্রায় শেষের দিকে, তো তোমরা চাইলে আরও ভিন্ন রঙও করতে পারো। তো আজকের রিক্সার ড্রয়িংটা কেমন লাগলো তোমাদের কাছে, এবং তোমরা নিজেদের কাজগুলো আমাকে জানাতে পারো, দেখাতে পারো। তো ভালো থাকবে সকলে, প্র্যাকটিসে থাকো। ধন্যবাদ সকল।